নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি আমি অঙ্ক বাছাই করে নিয়ে আসলাম। তো আজকের অঙ্কগুলো বন্ধুরা বেশিরভাগই WBCSC মেন পরীক্ষায় এসেছিল। তো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি 1 নম্বর প্রশ্ন। দেখুন বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই 1 নম্বর প্রশ্নটি। আচ্ছা, তাহলে দেখুন কি বলেছে, a:b এর মান 1/6:1/5, b:c এর মান 1/4:1/3, c:d এর মান 1/3:1/5 হলে a:d সমান কত? খুবই খুবই সহজ এবং সিম্পল এই প্রশ্নটি। দেখুন আমরা কি করছি, আমরা কি করবো বন্ধুরা, ডাইরেক্ট আমরা লিখবো কিভাবে প্রত্যেকটা অনুপাত আমরা গুণ করব, অর্থাৎ a/b, b/c, c/d এই প্রত্যেকটা অনুপাত গুণ করব কিভাবে। দেখুন a/b ইন্টু b/c ইন্টু c/d কোনো গুণ এই কারণেই করছি। দেখুন এখানে গুণ করলে এই টোটালটা a:d ডাইরেক্ট চলে আসবে। তাহলে আমরা এখন শুধু মান বসাবো আর কিছু না। তাহলে a/b এর মান হচ্ছে 6, 1/6, তাই না? এটা হচ্ছে কি a/b এর মান 1/6:1 কত 5, তাই না? এটা আমরা কি করবো, একবারে ভাগটাকে গুণ করে দিব, তাহলে উল্টে যাবে 5/1 আসবে, বাস। এটা গেল a/b এর মান ইন্টু b/c এর মান, এই যে b/c এর মান আছে 1/4, আমরা কি করবো ভাগটা একবারে গুণ করে দিয়ে লিখবো, তাহলে উপরে 3 যাবে নিচে 1 আসবে, হলো। আচ্ছা, এরপরে ইন্টু দিয়ে আছে c/d এর মান কত এটা, তাই না? 1/3, ভাগটা গুণ করে দিলে 5 উপরে আছে নিচে 1 আসে, বাস। এই হচ্ছে আমরা মান বসালাম। এবার কি করবো বন্ধুরা, দেখুন খুবই মজার অঙ্ক দিয়ে আসি। এবার জাস্ট কাটাকাটি করুন। দেখুন বিপি কাটা সিসি কাটা, তো এখানে কি থাকছে, এ থাকছে উপরে, নিচে থাকছে ডি, অর্থাৎ ডাইরেক্ট উত্তর চলে আসছে a/d। এটাই প্রশ্ন করেছে যে a:d এর মান কত, তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি। দেখুন 3 অক্ষে 3, 3 দুগুণে 6 হলো। আর কি কাটাকাটি যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে উপরে কি আছে, দুটো 5 আছে, তাহলে 5 5 কত 25, আর নিচে কি আছে 4 দুগুণে 8, 3 8 24, তাহলে 25:24। আমি 25/24 এটাকে এভাবে লিখতে পারি, কিভাবে দেখুন 1/24:1/25 কেন লিখতে পারি, কারণ দেখুন এই ভাগটা যখন গুণ করে দিবেন তখন কি 25টা উপরে যাবে, অর্থাৎ এই 25 উপরে গেলে নিচে 24, তাই না? এটা কিন্তু বন্ধুরা অপশনে আছে, তার জন্য এই অপশনটাই উত্তর হবে। কেন উত্তর হবে দেখুন একটু বুঝে নিন, ঠিক আছে? এই ভাগটা যখন আমরা গুণ করে দিব, তাই না, তখন কি হবে 25টা উপরে যাবে, একটা নিচে আসবে, 25 উপরে যেটা হলো, আর নিচে কত আছে 24 আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, যার জন্য এটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা এই 1 নম্বর অঙ্কটা বুঝলেন। চলে আসবে বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা আমরা কিভাবে করব সেটাই দেখুন। প্রশ্নটা কি বলেছে, a:b = 3:4 হলে 7a + 5b = 7a - 3b এটা সমান কত? এই প্রশ্নটা বন্ধুরা 2016 সালের BCS এর মেন পরীক্ষায় এসেছিল। আচ্ছা, দেখুন বন্ধুরা এখানে a:b এর মান 3:4, আমরা কি করব ডাইরেক্ট এখানে মান বসিয়ে দিতে পারি, ঠিক আছে? এর মান হচ্ছে 3 আর b এর মান কত 4, ঠিক আছে? বাস, তাহলে 7 ইন্টু a এর মান কত বন্ধুরা 3 প্লাস 3 ইন্টু b, b এর মান কত 4, একই জিনিস আছে। দেখুন 7 ইন্টু a আছে, এর মান 3 মাইনাস 3 ইন্টু বি, বি এর মান হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, 3 7 21, 3 4 12, তাহলে 21 প্লাস 12, আর এদিকে কি আসে দেখুন একই জিনিস আছে, তাই না? তাহলে এখানেও 3 7 21 মাইনাস 3 4 12, তাহলে 21 আর 12 হচ্ছে বন্ধুরা 33 ইস্টু, এবার এখানে 21 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে দেখুন, তাহলে 11 থেকে 2 গেলে 9, হাতে একটা বন্ধুরা মিলে গেল, বাস। তো উত্তরই এসে গেল 33:9। দুটো সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 11 33, আর এদিকে 3 3 9। অনুপাতকে যদি ছোট করা যায় তাহলে অবশ্যই ছোট করতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা, তাহলে 11:3 এটা বন্ধুরা উত্তর। এবার 11:3 দেখুন অবশ্যই কোন অপশনে আসে, কত নম্বর অপশনে আসে, সি নম্বর অপশনে দেখুন এটা রয়েছে, তাহলে এই অপশন নম্বর সি হচ্ছে উত্তর। তো আজকে বন্ধুরা এই ছিল দুটি অঙ্ক। এরপরে চলে আসছে বন্ধুরা আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 3 নম্বর। তো কি বলেছে বন্ধুরা 3 নম্বর প্রশ্ন দেখুন। তো আমি এর আগে মধ্য সমানুপাতের কয়েকটি অঙ্ক দিয়েছিলাম বন্ধুরা। যদি বলে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি কত, আমরা কি করব ডাইরেক্ট সেই দুটো সংখ্যাকে গুণ করে বর্গমূল করে দিব, তাহলে ডাইরেক্ট উত্তর চলে আসবে, ঠিক আছে? তাহলে কি এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি কত এটা প্রশ্ন করেছে, তাহলে মধ্য সমানুপাতি কি আমরা কি করব ডাইরেক্ট সংখ্যা দুটোকে গুণ করে দিব, এটা আমাদের 0.02 গুণ করে কি করব রুট ওভার করে দিব বা বর্গমূল করে দিব, বাস। তাহলে আমার ডাইরেক্ট উত্তর চলে আসবে। দেখুন
তাহলে 4 8 32, তাই না? 8 মানে কি 4 দুগুণে 8 হলো। আর এখানে একটা 2 আছে, ধরে নিন দশমিক নেই, ঠিক আছে, থাকলো। এবার কি দেখো, দুটো 4-এর থেকে একটা 4 বাইরে আসবে, দুটো 2-এর থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8। এটা উত্তর হতো, কিন্তু কত ঘর আগে দশমিক ছিল 2 ঘর, আর এখানে হচ্ছে 2 ঘর, 4 ঘর আগে। তাহলে এখানে বন্ধুরা 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ তার একটা শূন্য দিয়ে আমি দশমিক দিলাম, হলো। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর, তাই না? আমরা ধরে নিলাম দশমিক নেই, সেই হিসাবে দেখুন 32 মানে 4 8 32, তাই না? এদিকে 4 দুগুণে 8, সেই 4 8 32, তাহলে এখানে একটা 2 ছিল, তাহলে দুটো 2 থাকলে বাইরে একটা 2 আসছে, আর দুটো 4 থাকলে বাইরে একটা 4 আসে, তাহলে 4 দুগুণে আমরা 8 পেলাম প্রিয় সংখ্যা। এবার কি, যেহেতু দশমিক ছিল এখানে 4 ঘর আগে, তাহলে যেটা উত্তর আসবে আমরা তার অর্ধেক সংখ্যক ঘর আগে দশমিক দিব। যেহেতু 8 একটা সংখ্যা, আমরা তার জন্য শূন্য দিয়ে তার আগে দশমিক দিলাম, বাস। তাহলে 0.08, অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন এটা কিন্তু আমি বেসিক নিয়ে করালাম না, এটা ট্রিক্স দিয়ে করালাম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপনার 3টি অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।